বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডাঁটা আলু দিয়ে কই মাছের ঝোল। ডাঁটা আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করতে প্রথমে আমরা কই মাছ কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে কই মাছগুলো, না হলে ভিতরে সিদ্ধ না হলে কই মাছটা খেতে ভালো লাগে না। এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এর ভিতরে মশলা বাটা দেওয়া শুরু করলাম। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, এরপর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন ভালো করে নাড়বো। সামান্য পরিমাণে পানি দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তিতা লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ধুয়ে রাখা ডাঁটা এবং আলু দিয়ে দেব। মশলাটার মধ্যে এখন ডাঁটা আর আলু ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিলে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে কষিয়ে নেব। এর সাথে লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলটি নতুন, ভালোবেসে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আমার মশলা কষানোর মধ্যে অনেকটা তরকারিটা ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেছে। পানি দেব সামান্য পরিমাণের। আমি এর মধ্যে কিছু টমেটো কেটে হাতে চটকিয়ে রেখেছি। এখনকার টমেটোগুলো কেটে দেওয়ার পরে গলতে চায় না, এই জন্য আর কি আমি কুচি করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, এতে যেন সুবিধা হবে। দেখুন আমাদের বারান্দার পাশে বিড়ালগুলো কি করছে, গাছের ফুল। আমার ঝোলটা হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হয়ে আসলেই, তরকারিটা হয়ে আসলেই আমরা নামিয়ে ফেলবো। বলক চলে এসেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। এইভাবে রান্না করলে তরকারিটা খুবই স্বাদ লাগে। আমার রান্নাটা হয়ে গেছে। এই দেখুন আমি পরিবেশন করে ফেলেছি। আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, রান্না করলে ভালো লাগবে। এইভাবে যারা নতুন তারা একটু ট্রাই করতে পারেন। তারা তো দেখা যাচ্ছে অনেক সময়